তো আমরা চলে এলাম উত্তর কলকাতা আর এক দুর্গাপূজা মণ্ডপের সামনে। কাশী বসলেন দুর্গাপূজা সমিতি। এবছর এদের থিম পাক দণ্ডী নীলা মজুমদার। মণ্ডপটি আর্টিস্ট অনির্বাণ দাস। কাশী বসলেন দুর্গাপূজা এবছর 88তম বর্ষ পদার্পণ করল এবং এরকম লোহার স্ট্রাকচারে কবিতা গান ছড়া লেখা রয়েছে। কাশী বসলেন দুর্গাপূজা সমিতি। এবছর এদের থিম পাকদণ্ডী নীলা মজুমদার। আর্টিস্ট রয়েছেন অনির্বাণ দাস। খুব সুন্দর মণ্ডপটি। চারপাশে যতগুলো বাড়ি সবগুলোকে কভার করে সুন্দরভাবে কালার করে এবং বাড়িগুলো সব নানা রকম ড্রয়িং করে ফুটিয়ে তুলেছে। এরকম লোহার স্ট্রাকচারে গাছ রয়েছে, ওর মধ্যে নানা রকম কবিতা, নানা রকম অনেক কিছু লেখা রয়েছে। সুন্দরভাবে করেছে এই মণ্ডপটি। তো যারা এখানে আসতে চাও তারা কীভাবে আসবে সেটা বলে দিই। মাঝখানে একটা স্ট্রাকচার রয়েছে, দেখো ওর মাঝে মা দুর্গা বিরাজমান রয়েছে। তো এখানে কীভাবে আসবে সেটা তোমাদের বলি। সবচেয়ে সুবিধা হবে তোমাদের গিরিশ পার্ক মেট্রো নেবে সেখান থেকে হাঁটা পথে 10 মিনিটে পৌঁছে যাবে এই মণ্ডপ। আর তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমরা হিরুয়া পার্ক বা বিজনী স্ট্রিট বা সোয়াবাজার মেট্রো সোয়াবাজার মোড় নেমে যাবে। ওখান থেকে হাঁটা পথে 10 মিনিটেই তোমরা এই মণ্ডপ পৌঁছে যাবে। আর হাওড়া দিয়ে যারা আসবে তারা বিজনী স্ট্রিট বা কোম্পানি বাগান নেমে যাবে। ওখান থেকে অটোবেলা বলতে হবে আমরা যাব কাশী বসলেন বলে দেবো। দেখো দুর্গা মা বসে রয়েছে বিরাজমান ঠিক এই লম্বা একটা স্ট্রাকচারের মধ্যে। এবং যারা শিয়ালদা থেকে আসবে তারা নামবে হেদুয়া। যারা নর্থের দিক দিয়ে আসবে অর্থাৎ ডানলপ মানলপ দিক দিয়ে তারা নেমে পড়বে ওই বিরনি স্ট্রিট বা হেদুয়া পার্কে। ওর পাশেই রয়েছে কাশী বসলেন। ঠিক এরকম লোহার স্ট্রাকচারগুলো করা রয়েছে, তার মধ্যে নানা রকম অনেক কিছু লেখা রয়েছে। এবং বাড়িগুলো দেখো, সব বাড়িগুলোকে যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাড়িগুলোর মধ্যে নানা রকম ডিজাইন লেখা এবং এটা হচ্ছে ডিবে, লোহার ডিবের মধ্যে সুন্দরভাবে লিখে রেখেছে ওয়া কফা এরকমভাবে। খুব সুন্দর এবছর মণ্ডপ। এই দেখাচ্ছি দেখো লোহারগুলো খুব সুন্দর এবছর থিম কাশী বসলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আপনাদেরকে অনেক অনেক আমার চ্যানেলের পক্ষ থেকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। দেখো এই যে বলছিলাম টিনের ডিবেগুলো দেখো, ফটোগুলোর মধ্যে লেখা রয়েছে। দেখো ধ মি জ এগুলো সব একটার পর এক। যেহেতু আমি দিনের বেলা এলাম বলে এখানে কোনো লাইভ পারফরমেন্স নেই। যদি তোমরা রাত্রিবেলা আসো এখানে লাইভ পারফরমেন্স দেখবে। জোকার ড্যান্স করছে, একজন পাখির ডানা নিয়ে উড়ছে এবং 3-4 জন একটা ট্রেনের ভেতর ঢুকে ট্রেন চালিয়ে যাচ্ছে। খুব সুন্দর রাত্রিবেলায় যে এই ট্রেনের কথা বলছিলাম। দেখো বাড়িটাকে দেখেছি, বাড়িগুলো সুন্দর ডিজাইন। এই ট্রেনের ভেতরে 3 জন ঢুকে যাবে এবং তারা হাঁটাচলা করবে ট্রেনটাকে নিয়ে। দেখো বাড়িগুলো খুব সুন্দরভাবে কালার করে রঙিন ডিজাইন এবং নানা রকম ছবি এঁকে ফুটিয়ে তুলেছে পুরো বাড়িটা। তোমরা এই সাইড দিয়ে যাওয়া আসা করে পুরো মণ্ডপটা পরিদর্শন করতে পারবে। এই ট্রেনটাকে আমি দেখাচ্ছি, এই ট্রেন খুব সুন্দর লাইভ পারফরমেন্স দেখবে তোমরা রাত্রিবেলা। যেহেতু আমি দিনের বেলা এলাম বলে দেখাতে পারছি না, তোমরা যদি রাত্রিবেলা আসো এই ট্রেনের লাইভ পারফরমেন্স দেখবে। খুব সুন্দর বাড়িগুলো কালারিং করে ফুটিয়ে তুলেছে, হেভি সুন্দর। তোমরা আসতে পারো এই মণ্ডপটি দেখতে। কাশী বসলেন এবছর এদের থিম পাকদণ্ডীয় নীলা মজুমদার। আর্টিস্ট রয়েছেন অনির্বাণ দাস। সুন্দর মণ্ডপটি করেছে এবং শারদ সম্মানে ভূষিত হয়েছেন এনারা। আমি দেখাবো তারা বাইরে শারদ সম্মানে ভূষিত হয়েছে। খুব সুন্দর মণ্ডপটি। আবারও বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শারদীয়া প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন।